ইনফেকশন ইজ সিপিলিয়াম। সিপিলিয়াম সম্পর্কে বলতে গেলে বলে যাচ্ছে সিপিলিটিক ম্যারাজিনের অন্তর্গত এবং সিপিলিসিস ভাইরাস দ্বারা আক্রান্ত একটা রোগ। সাধারণত যে সমস্ত রোগগুলো আমরা মানে নসরের কথাটা চিন্তা করি তো ওয়ান টাইপ অফ টিটেনাস ভ্যাকসিন আমরা ধরে নিতে পারি, কারণ যখন কোনো স্কিন ডিজিজের উপরে আমরা কোনো পার্মানেন্ট সলিউশন পাই না তখন আমরা সিপিলিয়ামের কথাটা ভাবতে পারি। সিপিলিয়াম রোগ সম্বন্ধে কোনো কিছু দেখতে গেলে যে সমস্ত রোগগুলোর মধ্যে ধ্বংসাত্মক মানে খুব দ্রুত পেশেন্টকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে বা তার শারীরিক অবনতি দেখা দেয়, সেক্ষেত্রে আমরা সিপিলিয়ামের কথাটা ভাবতে পারি। সিপিলিয়ামের কেয়ার অফ অ্যাকশন যে সমস্ত অঙ্গের উপরে সিপিলিয়াম মানে ভালো কেয়ার করে তার মধ্যে সবচেয়ে হলো এই পেশেন্টগুলোকে আমরা চিনব কি এদের প্রচুর ফরগেটফুলনেস, মেমোরি খুব লস এবং ইভেন কি করে হি বা দে ক্যান রিমেম্বার এনি টাইপ অফ নেম প্লেস, কোনো জায়গার নাম, কোনো বইয়ের নাম, কোনো কিছুর নাম থেকে কিছু মনে রাখতে পারে না। আর্থ্রাইটিসের উপর খুব ভালো কাজ করে। মহিলা কোনো পেশেন্ট যদি এসে থাকে তার যদি লিউকুরিয়া থাকে এবং লিউকুরিয়াটা এমনভাবেই হবে যে গড়িয়ে গড়িয়ে পা বেয়ে পড়ে যাচ্ছে, যদি এরকম ক্ষেত্রে দেখে যায় তাহলে কিন্তু আমরা সিপিলিয়ামের কথাটা ভাবতে পারি। চোখ আইসের উপরে দেখে যায় যে আপার লিডটা ইজ টু মাস ওয়ারিং, তার মধ্যে কিছু পাস থাকবে, ফুড ফরমেশন থাকবে, সেখানে আমরা এটা ভাবতে পারি। ঠিক আছে, সিপিলিয়ামের কথাটা ভাবতে পারি। এক্সট্রিমিটির ওপরে আমাদের কি আছে শোল্ডার, ফ্রোজেন শোল্ডারের ওপর খুব ধারণ কাজ করে থাকে। মোটর নার্ভের ওপরে যে সমস্ত জিনিসগুলো আছে এক্সট্রিমিটির ক্ষেত্রে আমরা সিপিলিয়ামের কথাটা ভাবতে পারি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইটিসের মধ্যে আমরা ফিস্টুলার ক্ষেত্রে কাজ করতে পারি। এর পেশেন্টগুলো হবে খুব কনস্টিপেটেড, মোর দ্যান 1 and 2 years দে আর সাফারিং ফর কনস্টিপেশন, তার কনস্টিপেশনের ওপরে তারা ভুগবে আর কি। হার্টের ওপরে দেখতে গেলে এদের একটা নির্নিক পেইনটা হয়। আচ্ছা এফ টু বেস মানে বেস পজিশন মানে ওপর থেকে নিচে পর্যন্ত নাই, নিচে থেকে ওপরে পর্যন্ত মানে ছুরিকাঘাতের মতো খুব পেন হয়, সেক্ষেত্রে আমরা সিপিলিয়ামের কথাটা ভাবতে পারি। ঠিক আছে, গ্যাস পেনসাইজ হয়ে গেল। আর কি বাকি হ্যাঁ, স্কিনের ওপরে তো বলেছি যে সাধারণত দেখো স্কিনের যে রোগগুলো হয়ে থাকে যেখানে আমরা আলটিমেট কোনো সলিউশন পেয়ে থাকি না, সেক্ষেত্রে আমরা সিপিলিয়ামের কথাটাই ভাববো আর কি। তো আমার মনে হয় শর্ট পরিসরের মধ্যে আমরা এইটুকুটাই দেখলে আমরা সিপিলিয়ামের করতে পারবো। আর আমি আমার কলিগকে মানে ইন্ট্রোডিউস করছি। আর সিপিলিয়ামের আরেকটা মানে বৈশিষ্ট্য হচ্ছে এইটা মানে ব্যথাটা ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে কমে, এবং এই ব্যথাটা বিকেল 4টের পর থেকে বাড়তে থাকবে, মানে অর্থাৎ সূর্যাস্তের পর থেকে বাড়তে থাকবে, এবং এটা 11টা থেকে 12টা মানে সব থেকে টপ পর্যায়ে যাবে ব্যথাটা, আস্তে আস্তে আবার কমতে থাকবে, এবং এই ব্যথাটা সূর্যোদয়ের পরে আস্তে আস্তে আবার কমে যাবে, অর্থাৎ রাতে এটা বাড়বে এবং দিনের বেলাটা কমে যাবে। স্যার আমি কিছু বলবো স্যার, বলবে কিছু বলবে? আচ্ছা